আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, তো দেবিদ্বারের এমপি। তো সবাই বলতেছে যে এরকম এমপি যদি আমরা যদি আমাদের মানে প্রত্যেকটা যদি জেলায় জেলায় পাইতাম, প্রত্যেকটা থানায় থানায় পাইতাম, তাহলে আমরা আহ, মানে ভাগ্যবান হইতাম আর কি। তো ওই এলাকার মানুষ বলতেছে। তো হাসনাত আব্দুল্লাহ কিছু জিনিস আমি দেখতেছি, ফলো করতেছি। উনি থানায় গেছে, থানার প্রথম ওসিকে বুঝাইছে, পরে ওসি সমস্যাগুলো শুনে এসে পরে উনি ওই সমস্যাগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছে। কি প্রবলেমের কারণে ওসি কাজ করতে পারে না, থানায় কাজ করতে পারে না। আমি আমার ভিডিওতে বলছি, লাগবে শুনে নিন, বেশ কয়েকটা ভিডিওতে আমার আছে কথাগুলো। তো বাংলাদেশের এরকম আসলে যদি হাসনাতদের মতো যদি এমপি পাইতাম না আমরা, হাসনাতদের মতো যদি এরকম যদি আমরা মন্ত্রী পাইতাম না, তাহলে আমাদের দেশটা ভালো হইতে মাত্র 1 মাস লাগতো, স্রেফ 1 মাস লাগতো। বলবো যে তারেক জিয়ার কাছে মানুষের এই জুলাই সমাপ্ত হওয়ার পরে যে মানুষের মনে যেরকম আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, মানে তারেক জিয়াকে মানে মানে সরকার গঠন করে পরে মানুষের মধ্যে ওই রকম আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তারেক তারেক রহমান, আপনি কি করতেছেন? অন্তত আপনার বাবা মার সম্মানার্থে আপনি ভালো কাজগুলো করে যান। দয়া করে আল্লাহর রস্তে আমি আপনার কাছে হাত জোর কর জোর করে বলতেছি যে আল্লাহর রস্তে আপনার বাবা মার দোহাই দিয়ে বললাম যে কাজগুলো করে যান দেশের মানুষের জন্য। দেশের মানুষ আপনাকে মনে রাখবে, দেশের মানুষ আপনাকে মনে রাখবে। আপনি জানেন তো যে এই দেশের মানুষ খুব বেশি আতিথ্যপরায়ণ, খুব বেশি মানে মানে সহমর্মিতা দিতে জানে, খুব বেশি পরিমাণে মানে আবেগ এই বাংলাদেশের মানুষের। আপনি বুঝতেছেন না যে আপনার মাকে মানুষ কবে মানে আপনার মা মানে কতদিন জেলের মধ্যে ছিল, কতদিন কি সবকিছু আমি এখানে মানে বলতে চাচ্ছি না, সবকিছু এখানে আপনারা জানেন। আপনার মাকে মানুষ কিভাবে ভালোবাসছে আপনি দেখছেন না? হ্যাঁ, তারপরে যদি আপনারা যদি ওই সম্মানার্থে যদি আপনারা যদি এই কাজগুলো যদি না করে যান বাংলাদেশের মানুষের জন্য, আপনারা দায়ী থাকবেন। হাসরের ময়দানে গিয়ে আপনারা একদিন গিয়ে সবকিছুর জন্য একদিন গিয়ে জবাবদিহি করবেন। আল্লাহ বলছে যে কথা দিয়ে কথা রাখবে না। আমার মুখের জবানের দাম কোটি টাকা ভাই। আমি মুখের জবানের দাম দিতে গিয়ে জানেন আমি আমি আমার জীবনে বহুত কিছু হারাইছি। হ্যাঁ, বহুত কিছু হারাইছি আমি আমার জীবনের কোটি টাকার দাম দিতে গিয়ে। আমি বলি যে আমার জবানের দাম, আমার মুখের জবানের দাম কোটি টাকা। তারপরে আমি সেই জবান রেখে দিছি। আমি জানি আমার ওইখানে লস হবে, তারপরে আমি আমার মুখের জবানের দাম রাখতে গিয়ে মনে করেন যে আমি ওইখানে জবান দিয়ে আসছি। আল্লাহ বলছে হাসরের দিন আল্লাহ বাদী হয়ে নিজে থাকবে যারা নাকি যে কথা দিয়ে কথা রাখে না। বুঝছেন? মানে বুঝেন কথাগুলোর মানে বুঝেন? সেন্স কাজ করে? হিউম্যান বিং সেন্স কাজ করে আপনাদের? আমার মনে হয় না করে। করলে তো আপনারা করতেন ভালো কাজগুলো। আজকে দেশের মানুষের সাথে জুলাই সনদ নিয়ে নিমখারামি করতেন না, বেইমানি করতেন না। ভালো থাকবেন।